নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন কেন যে কোনো পুজোর আগে সবার প্রথমে ভগবান গণেশের পূজা করা হয়? আর কেনই বা তাকে বিঘ্নহর্তা বলা হয়? আজকে আমরা জানবো গণপতি বাপ্পার জীবনের এমন একটি গল্প যা আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। চলুন শুরু করা যাক। একবারের কথা, দেবলোকে মহাদেব এবং মাতা পার্বতী তাদের দুই সন্তান গণেশ এবং কার্তিককে একটি প্রতিযোগিতার মুখোমুখি করলেন। তারা বললেন, তোমাদের মধ্যে যে সবার আগে পুরো ব্রহ্মাণ্ড ৩ বার পরিক্রমা করে ফিরে আসতে পারবে তাকেই সবচেয়ে বুদ্ধিমান মনে করা হবে এবং তার পূজা সবার আগে হবে। এই কথা শুনেই কার্তিকবাবু তার দ্রুতগামী বাহন ময়ূরে চড়ে ব্রহ্মাণ্ড পরিক্রমার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু গণেশজি শান্ত হয়ে ভাবলেন, তার বাহন তো ছোট্ট ইঁদুর, যা দিয়ে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে আসা অসম্ভব। গণেশজি তার বুদ্ধি খাটালেন। তিনি ভক্তি ভরে পিতা মহাদেব এবং মাতা পার্বতীকে এক আসনে বসালেন। তারপর অত্যন্ত শ্রদ্ধার সাথে মা বাবার চারপাশেই ৩ বার পরিক্রমা করলেন। মহাদেব হাসলেন এবং জিজ্ঞেস করলেন, গণেশ, তুমি ব্রহ্মাণ্ড ঘুরে এলে না কেন? তখন গণেশজি হাত জোড় করে বললেন, পিতা সন্তানের কাছে তার বাবা মাই হলো পুরো ব্রহ্মাণ্ড। তাই আপনাদের পরিক্রমা করাই আমার কাছে পুরো সৃষ্টিকে পরিক্রমা করা। গণেশজির এই নিঃস্বার্থ ভক্তি ও বুদ্ধি দেখে শিব পার্বতী অত্যন্ত প্রসন্ন হলেন। তার আশীর্বাদ করলেন যে আজ থেকে যে কোনো শুভ কাজের শুরুতে সবার আগে গণেশজি আরাধনা করা হবে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে মা বাবার স্থান এই পৃথিবীতে সবার উপরে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এইরকম আরও সুন্দর সুন্দর পৌরাণিক গল্প জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন গণপতি বাপ্পা মৌরিয়া। ধন্যবাদ।